এইরকম এবং তারা মত সৃষ্টি করে আমাদেরকে মিথ্যা প্রবাদ দিয়ে অপবাদ দিয়ে তারা নিজেদের টাকা নিজেদের দিয়ে আমাদেরকে বিরুদ্ধে বলে যে আমরা নাকি টাকা দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল আলম, অবসরপ্রাপ্ত বহুপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক, উপজেলা জামাতের সাবেক আমি বর্তমান সাংগঠনিক সেক্রেটারি। আমি উপজেলা সাংগঠনিক সেক্রেটারি হিসাবে ফলদা এবং উর্জরা ইউনিয়নের তদারককারী হিসাবে উত্তর এলাকায় উর্জরা নিয়মিত যাতায়াত করি। ওই এলাকায় আমাদের একটু নতুন কাজ সৃষ্টি হয়, কিছু লোক নতুন তারা আসছে, তাদেরকে যখনই তারা আমার সাথে কাজ করে আমি তাদের বাড়িতে দেয়, তখন তাদের বাড়িতে গিয়ে তাদের মা বাবার কাছে তারা তাদেরকে মারার হুমকি দেয় এবং গ্রাম সারা করার হুমকি দেয়, ফলে অনেকে নিষ্ক্রিয় হয়ে যায়। আজকে উপজেলা বহুপুর থেকে আমরা 4 জন যাই এবং ওই গ্রামের 4-5 জন নিয়ে আমরা ভোট চাইতে বের হলে বৈদ্য জগৎপুরা নিয়ামত আলী মাস্টার তিনি তার নেতৃত্বে 35 জনের মতো 30-35 জন লোক নিয়ে আসে, আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে যে তোমরা বিএনপির নেতার এলাকায় কার অনুমতি ছাড়া তোমরা জামাতের লোক ঢুকছ, বের হও। তখন আমি প্রতিবাদ করলে ভোট চাওয়ার অধিকার সকলে আছে, আপনাদের কিন্তু আমরা বাধা দেন না, আমাদের কেন বাধা দেন? একথা বললেন এখানে জামাতের কি হবে না, ফ্যাসিস্টদেরকে নিয়ে তোমরা কথা বলতেছ, এখানে তারা আওয়ামী লীগের লোক। আমরা বললাম সকলের ভোট আছে, সকলের কাছে আমরা চাবো। একথা বললে তারা ওই বলার পরে আমার সাথে থাকা মনিরুজ্জামান নাম এই ছেলেটাকে তারা চেয়ার দিয়ে প্রহার করতে থাকে। আমি তার বাধার সৃষ্টি করি এবং সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে ইউনো এসিলেনকে জানালে, তারা ওসি সাহেবকে জানালে আর আমার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং আমার হাতে গলায় থাকা মাফলার দিয়ে আমাকে শ্বাসরুদ্ধ করে পেছায় শ্বাসরুদ্ধ করে টেনে সিস্টে এক বাড়ির পিছনে নিয়ে যায় এবং আমাকে এই শ্বাসরুদ্ধ করে মৃত্যু প্রায় অবস্থা হয়ে যায়। তখন আমাকে আবার ছেড়ে দিয়ে আবার দাঁড়িয়ে ধরে আমার বুকে আমার এখান দিয়ে গলা দিয়ে এবং মাথায় প্রচন্ড ভাবে তারা কিল ঘুষি মারতে থাকে 3 জনে। এরপরে মারার পরে তারা তাদের অপকর্মকে ঢাকার জন্য তারা নিজেরা মব সৃষ্টি করলো, আমরা নাকি টাকা দিতে আসছি এই কথা বলে তারা নিজেদের পকেট থেকে নিজেদের টাকা বের করে অন্যদেরকে তারা দিয়ে তারা ওই বিএনপির নেতারাই তারা নিজেরা টাকা উঁচু করে ধরে ফটো ধারণ করে আমাদের আগেই আমাদের কাছ থেকে যে মোবাইল ছিল সেটা ছিনতাই করে নিয়ে যায়। আমার সাথে যে ছিল মৌলানা হুজাইফা, তার একটা ছোট্ট ভিডিও ধারণ করেছিল, সেটা ডিলিট করে দেয় এবং আমার মোবাইলটাকেও তারা ফেলে দেয়। পরবর্তীতে আমাদের সাথে একটা হ্যান্ড মাইক ছিল প্রচারের জন্য, সেটাও তারা কেড়ে ছিঁড়ে ভাঙে ফেলে এবং হাতে থাকা ঘড়িটাও তারা ছিঁড়ে ফেলে। এই অবস্থায় আমাদেরকে কেলাইতে ঘুষাইতে নিয়ে আসে এবং তারা এই মব সৃষ্টি করতে থাকে। আমি যখন আবারও ফোন করছি তখন তারা ওই তোর বাপের মানে অশ্লীল কথা গালিগালাজ করে, বিভিন্ন ইয়ের বাচ্চা বলে, যা আমার বলা সম্ভব না, অশ্লীল ভাষা, যেটা ওই আমাদের কাছে একটা ভিডিও আছে, অডিও আছে, অডিও রেকর্ডের ভিতর পাঠালাম, সবাই জানতে পারবে এইরকম। এবং তারা মব সৃষ্টি করে আমাদেরকে মিথ্যা প্রবাদ দিয়ে অপবাদ দিয়ে তারা নিজেদের টাকা নিজেদের দিয়ে আমাদেরকে বিরুদ্ধে বলে যে আমরা নাকি টাকা দিয়েছি। এরকম ঘটনায় এই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা মনে করি এবং নির্বাচন ওই এলাকায় হতাশা মানুষ বাধাগ্রস্ত হলে আগামী নির্বাচনে এলাকায় মানুষ ভোট দিতে যাবে না এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এই ঘটনা এই নির্বাচন কমিশনার সহ আমি সবার কাছে তীব্র নিন্দা করি। আমরা যখন আমাদের মেরে মেরে ধাক্কা দিয়ে বের করলো, তখন শেষের দিকে যখন প্রশাসন আসলো, প্রশাসনের ওসি সাহেব তার ফোর্স নিয়ে আসলো, কাছাকাছি আসলেই ওরা ভেঙে পড়ে, যার জন্য পরবর্তীতে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এই আমার বক্তব্য। ওখানে নিয়ামত মাস্টারের মেয়ের স্ত্রীও আমাদের সাথে অত্যন্ত অসৎ আচরণ করেছে, গালিগালাজ দিয়েছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।